আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? এই যে পতাকাটা দেখতেছেন, এটা হচ্ছে ওমানের একটা আইডি কার্ড। এই আইডি কার্ডের নাম হচ্ছে আমাদের শফিকুল ইসলাম, এখানে বসা আছে। তো আসলে তার এটা 21/5/2024 এক্সপায়ার হয়ে গেছে অলরেডি। তো আজকে প্রায় কয়েক মাস প্রায়। তো সে টাকার কারণে এই পতাকাটা রিনিউ করতেছে না বা নতুন করে নবায়ন করতে পারতেছে না। বলে তার কারণ, সে কি কাম পাচ্ছে না, কাম করতেছে না, আসলে কাজও করতেছে, সঠিকভাবে কাজ করতে পারে নাই। কারণ হচ্ছে কি, 2 মাস কাজ করলে আরেক মাস কাজ থাকে না। হ্যাঁ, সমস্যা নাই। 2 মাস কাজ করলে আরেক মাস কাজ করতে পারে না। তাই এমন একটা অবস্থা। পরে আজকে প্রায় এটা 24, যদিও হয়ে থাকে 21/5/24, 1 বছর, এক বছর, 1 বছর প্লাস। মানুষে কয়ে লাগাও না, লাগামুরা কেমনি, যে টাকা চাই বয়ে থাকে, এতে টাকা চাইলে লাগান যায় না। আজকে একজনের কাছে জিজ্ঞাসা করালাম, কয় যে 790 রিয়াল। 790 রিয়ালে বাংলাদেশের কয় টাকা হইব? 3 লাখ টাকা। হ্যাঁ, 3 লাখ। 1 বছরের ইনকাম এই পতাকাটায় নিয়ে নেয়। তো এই পতাকাটার ব্লেড ডেট হচ্ছে আপনার 2 বছরের। তা আসলে সে 2 বছরে ইনকাম করবো কয় টাকা, আর এই পতাকার পিছনে যদি এত টাকা দিতে হয়, 1 বছরের ইনকাম এই পতাকার পিছনে চলে যাবে, আর 1 বছরের ইনকাম 3 লাখ। তাই এই টাকা দিয়ে কি হবে? আর এই পতাকা দিয়ে আমরা কি করব? এখন সে হতাশায় ভুগতেছে, দেশে যাবে না পতাকা লাগাবে এত টাকা দিয়ে। এটা এক্সপায়ার হয়ে যাচ্ছে। এও কি এটা সরকার সুযোগ দেওয়ার কারণে টাকাটা একটু কম। কারণ হচ্ছে কি, ওনার আপনার প্রায় অনেক মাস, যেহেতু এটার ডেট নাই, যার কারণে আপনার এটা একটা মানে ফি আসে আর কি, যেটা আরবিতে কয় গ্রামা, বাংলাতে কয় জরিমানা। তো এই হলো একটা অবস্থা। তা আসলে এই প্রবাসীদের, যারা আপনার ফ্রি ভিসায় কাজ করে, কিছু মানুষের এরকম অবস্থা, যারা কোম্পানিতে কাজ করে কম বেতনে হলেও যদি আসা যাওয়ার টিকিট বা কিছু মনে করেন যে থাকে, যেমন এই পতাকাটা আপনার মনে করেন যে কোম্পানি লাগাই দেয়, কিছু একটা টেনশন কম থাকে, হতাশা একটু কম থাকে কিছুটা। এই হলো অবস্থা আর কি। শফিক ভাই, কিছু বলবেন? আমি আর কি বলবো, বলার মতো তো কিছু নাই, খালি প্রবাসী কো টাকা চাই, আর কি চাইবো মানুষ। বাংলাদেশে এখন মনে করে কি যে বিদেশ গেলে যায় বলে মনে টাকা টাকা যে মনে করে কিভাবে কামাইতে হয়, এই যে অনেক পথে নাই। আজকে 1 বছর হয়ে গেছে এই যে যে জিনিসটা আপনি দেখাইলেন, ভিডিওর মধ্যে দেখাইলেন। তো অনেক এই 1 বছর আমি জুরি বানাই দেবো, নাকি আমি ফিরা নতুন করে পথে গেলা লাগাবো? জরিমানা তো আপনার মওকুফ করছে এখন, মানে এটা লাগাইতে এত টিয়া লাগবো। জরিমানা তো সরকার মাফ করছে, কিন্তু এটা লাগাইতে তো লাগবে। যদি জরিমানা সহ দেওয়া লাগতো, তাহলে আপনার আরও লাগতো বেশি টাকা। আর এটা কি বাংলা টাকা? এটা হলো ওমান রাষ্ট্রের টাকা, মানে যারা আছে মানে এরা বলতে পারে। আইন করা না। এই হলো অবস্থা আমাদের শফিক ভাইয়ের। তো শফিক ভাইয়ের লাগে আপনারা সবাই দোয়া করবেন, জানি সে মানে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে। মানে সে হতাশায় ভুগতেছে। সবার ভাগ্যে বিদেশ না, ওখানে আমাকেও ভাগ্য মনে করেন অন্যরকম হয়ে গেছে কপালে। তো কপালে দোষ দিয়ে লাভ নাই। ধরেন এই যে পতেকা, আমি গেলাম, আপনি পারলে পতেকা ভাঙ্গা হালাই দিয়ে। না না, রাগ করে লাভ নাই ভাই। সবার ভাগ্যে ভাই বিদেশ, মনে করছে কপাল সবার এক না, ঠিক আছে? না, ভাগ্য সবার এক না। রিজিক আর তকদিরে থাকতে হবে, তকদিরকে বিশ্বাস করতে হবে। কেউ বৎসরে 1 লক্ষ টাকাও দেশে পাঠাইতে পারে না, এমনও মানুষ আছে। তা আসলে তো এই বিদেশ সবার জন্য না। তোমার সিদ্ধান্ত কি? ওই পথে দিছি ওটা ভাঙ্গা ফালাই দিন। বিদেশ আমার লিগা না, আমি আর বিদেশ করুম না, দেশে যাবো না। আর আছি 2-3 মাস।